এইরকম জায়গায় এসেই মালিকানার প্রশ্নটা হচ্ছে ব্রিজ। আপনার প্রফেশনাল যে সুবিধাদি দেওয়ার কথা, সুবিধা বলতে আসলে প্র্যাকটিক্যালি আপনার দায়িত্ব পালনের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়ার কথা আপনাকে চাকরি দেওয়ার সাথে সাথে, সেই কাজটা মালিক করে না। কারণ হচ্ছে মালিক জানে যে আপনার সাথে এই আচরণ করার পরেও আপনি আসলে এই গভর্নমেন্টকে বা এই রেজিমকে বা এই ধরনের আইডিওলজিকে সার্ভ করবেন, অথবা আপনি থাকবেন, আর উনি ওইটা দিয়ে সুবিধা নেবেন। সে কারণেই মালিকানার যে ধরন তৈরি হয়েছে দেশে, সেটা অব্যাহত রেখে সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, স্বাধীনতাগুলো প্রতিষ্ঠা করা খুব দুরূহ। প্রফেশনাল জায়গা তো থাকছেই না, একটা সেফটি ট্রেনিংয়ের ব্যবস্থা করে না, তার কাছে আপনি চাইছেন স্বাধীনতা। বিপজ্জনক জায়গাটা হচ্ছে এই জায়গায়। ফলে ওনারশিপের এই যে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে মিডিয়া ব্যবহৃত হচ্ছে অন্য ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। কেউ কেউ ক্রস ওনারশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকেই তোলে। নিউ ইয়র্ক টাইমসের কি পয়সার অভাবের কারণে টেলিভিশন চালু করলো না ওরা? এলএ টাইমস এত গরিব যে একটা টেলিভিশন স্টেশন তৈরি করতে পারে না, রেডিও স্টেশন দিতে পারে না। লামাওয়াত পত্রিকাটা তো মনে হয় ভিকে টিকে করে চলে, না হলে তারা একটা রেডিও স্টেশন দিতে পারে না। কারণ আছে। আপনি যখনই এই কাণ্ডটা করবেন ক্রস ওনারশিপে, আপনি বলবেন যে ভাই আমি 5টা দোকান খুলতে পারলে আমি 5টা রেডিও খুলতে পারবো না কেন, 5টা টিভি খুলতে পারবো না। দোকান এবং টেলিভিশনের মাঝখানের পার্থক্যটা একটু আগে আপনিই বলেছেন। আপনি ফোর্থ স্টেট হইতে চান। আপনি কোনো দোকানদার ফোর্থ স্টেট হইতে চায় নাই। আপনি ফোর্থ স্টেটও হবেন, আবার দোকানদারের আচরণ করেন। সরি, আমি একটু রুডলি কথাবার্তা বলি, প্লিজ বেয়ার উইথ মি, প্লিজ বেয়ার উইথ মি। আপনি দোকানদার হব, কিন্তু আমি চাইব যে আমি ফোর্থ স্টেটের ট্রিটমেন্ট পাবো। হবে না, যেটা হবে না সেটা হচ্ছে আপনি ফোর্থ স্টেট হবেন না, দোকানদার হবেন। ফ্যাক্ট ইজ দিস। এগুলি খুব বিটার ট্রুথ, অ্যাটলিস্ট আমার কাছে। ফেস করতে রাজি আছি কিনা আমি বললাম না যে একটা আত্মিক যোগাযোগ আছে তো এই প্রফেশনটার সাথে। আমার পেশাগত জীবনের শুরু তো সাংবাদিকতা। আমি দেশে বাইরে সাংবাদিকতা করার চেষ্টা করেছি, শিক্ষকতা করার চেষ্টা করেছি দেশে দেশের বাইরে। আমার সিভি পড়ে শোনাচ্ছি না আপনাকে, আমি বলতে চাচ্ছি যে আমার যোগাযোগের জায়গাটা, বেদনার জায়গাটা এই জায়গায়, বেদনার জায়গাটা এই জায়গায় নয় যে আমি বাইরে থেকে আপনাকে সমালোচনা করছি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। এই যে অবস্থা, সেই অবস্থা পরিবর্তন কিভাবে হবে? সেই জায়গায় এই যে প্রাতিষ্ঠানিক পেশাগত দিকের বাইরেও প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার প্রশ্ন। এই যে মব ভায়োলেন্স তৈরি হচ্ছে ইত্যাদি, এটা প্রোটেক্ট করবেন কিভাবে? প্রোটেক্ট করবেন এইভাবে যে আপনি আপনার পেশায় যারা আছেন তাদের সকলের সাথে এক জায়গায় দাঁড়াবেন, সকলে মিলে এটা। কারণ মব ভায়োলেন্সের সুবিধা তো সাংবাদিকদের মধ্যে কেউ কেউ পাচ্ছেন না। অমুককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে অমুককে অফিসে বসিয়ে দেওয়ার ঘটনা ঘটছে না? ঘটছে তো। তাহলে ওই যে পরের অমুকটা যদি না থাকে, তাহলে আগের অমুকটা সাহস পাবে না, এটা মনে রেখে পাবে না। আপনারা বিজেসির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই সংস্কারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছেন, তো সেক্ষেত্রে এখানেও আলোচিত হয়েছে। আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন, খুব ভালো। এই সরকার কেন কিছু করছে না? আমারও ক্ষোভ আছে, এই সরকার কেন কিছু করছে না। কিন্তু শেষ বিচারে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে
যে আপনারা বরং রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন, তো করুন, যে তারা প্রতিশ্রুতি দিক। তারা এখানে দাঁড়িয়ে এইটা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বসে কাগজে সই করার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। এই কারণ হচ্ছে আপনারা প্রশ্নটা করবেন, সাংবাদিকরা প্রশ্নটা করবেন, এবং আপনারাই থাকবেন এই প্রফেশন। ওনারা যখন ক্ষমতায় যাবেন, আজ হোক, কাল হোক, পরশু হোক, তারপর দিন হোক, যাবেন তো ক্ষমতায়, যাবেন না? যাবেন, রাজনীতিবিদরাই যাবেন। তো আপনাদের কাছেই তো আসতে হবে, তাই না? আপনারা কি বলবেন, কিভাবে বলবেন, সেই স্বাধীনতা আপনি কিভাবে নিশ্চিত করবেন এইভাবে যে এখনই মানে খুব সাথে সাথে যে শব্দটা এসেছিল খুব শোভন হবে না, ধরেন এখনই, জিজ্ঞাসা করে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি অঙ্গীকার করছে। আপনারা কি মালিকদের সাথে কথা বলেছেন? নিশ্চয়ই বলেছেন। মালিকদের অঙ্গীকারটা কি বলুন তো? তারা আপনাদের কাছে কি অঙ্গীকার করছে সেটা আমরা জানি না কেন? আপনাদের সাথে এসে বলে, আমরা বলতে আমি বলছি পাবলিক জানে না কেন? এই অঙ্গীকারগুলো তাদেরকে করতে বলুন। তারপরে তো আছে রাষ্ট্রের প্রতিষ্ঠানের চাপ, তাই না? আমরা তো গত 16 বছর দেখেছি কোন কোন প্রতিষ্ঠান কিভাবে চাপ দেয়, তাই তো? তো ওনারা অকস্মাৎ চাপটা হাওয়া থেকে দেন না। ক্ষমতায় যারা থাকেন তাদের আনুকূল্যে, তাদের ছত্রছায়ায়, তাদের অনুরোধে, তাদের কোনো না কোনোভাবে। তাহলে যদি রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। কারণ রাজনীতিবিদরা বলেন না, অথচ ওনারা অকস্মাৎ রাত্রে 3টায় তো কেউ কাউকে ফোন করেন না।